আচ্ছা দেখেন, তো আমাদের এই অথেন্টিকেশনের জন্য একটা লগইন পেজ দরকার না? লগইন পেজ, সাইন আপ পেজ, আগে সাইন আপ পেজ নিয়ে আসবো। আর একটা লগইন পেজ। সাইন আপ পেজটা নিয়ে আসছি। এখন আমরা কি কি দিয়ে সাইন আপ করবো ওগুলো নিয়ে আসবো। একটা ফর্ম, হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এখানে দরকার কি আমাদের একটা CSRF টোকেন আর মেথড পোস্ট। আগে এটা দেখেন, তারপর ফরগেট পাসওয়ার্ড দেখেন। সেম জিনিসটা কপি করে লগইন পেজের জন্য নিয়ে যাচ্ছি। এখানে এই বাটনটা লগইন হবে, সাইন আপ না। যদি আমার কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি লিখবো হচ্ছে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট। ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট দিলে তাহলে কোথায় যাবে? সাইন আপ পেজে।
মিয়া কাজ করানোর সময় মাউস কেন ইউজ করেন? এটা করতে পারবেন? ও করতে পারবে, সবার কথা বলতেছি না। করতে পারবেন? না দেখাবো না তো। সাইন আপে দিব হচ্ছে সাইন আপে লগ ইন পেজ দিব। এখানে যদি সাইন আপে আসে তাহলে এখানে কি থাকবে? হ্যাভ এন অ্যাকাউন্ট। আর যদি লগ ইনে যায়, যদি অ্যাকাউন্ট না থাকে, ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট। শেষ। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আমরা যে কাজটা করব, এখন আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ধরেন আমাদের ইউজার থাকতে পারে 2টা অথবা 3টা, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব অথেন্টিকেশনে? আপনারা যদি জানেন না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার, না হচ্ছে কাস্টম ইউজার করব। ঠিক আছে, কারণ আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে এক বা অধিক কি থাকতে পারে, ইউজার থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা কাস্টম ইউজার ইউজ করব। তো এখানে সাইন আপের এখানে আমরা হচ্ছে আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে কি বলে, ফিল্ড, সেটা হচ্ছে ইউজার। বুঝতে পারছেন? তো এখানে না, শুরুতে যখন একটা সিলেক্ট বক্স রাখবো, চুজ ইউজার। তো এখানে একটা সিলেক্ট বক্স রাখবো, সিলেক্ট বক্সে দিয়ে দিব হচ্ছে ইউজার টাইপ। অপশনও থাকবে হচ্ছে আচ্ছা, ধরুন আমি হচ্ছে কিসের জন্য করব এটা, কোন সাইট, একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে পেশেন্ট। তো আমি যখন সাইন আপ করবো, একটা দিয়ে দিব যে ডক্টর, তারপর ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। বুঝতে পারছেন? তো ভ্যালু হিসেবে কি থাকবে? ডক্টর এখানে যেভাবে আছে ওইভাবে দিই। ডাবল ব্র্যাকেটে না, আপনি তো লিখে দিচ্ছেন, আমরা ডাবল ব্র্যাকেট লাগবে না। কেন? ভ্যালু তো অ্যাড হবে। ডাবল ব্র্যাকেট না সিঙ্গেল ব্র্যাকেট? তাহলে ডাবল ব্র্যাকেট। শিওর? আচ্ছা দেখতে হবে, আমার খেয়াল নাই, সেভ না হলে দেখবো। ডাবল ব্র্যাকেট না, আপনি লিখে দিচ্ছেন না ভ্যালুটা, এটা তো ব্যাকএন্ড থেকে আসবে। আচ্ছা যাই হোক, এখন দেই। আচ্ছা যখন আমরা সিলেক্ট করব, তাহলে হচ্ছে আমরা ডক্টর, পেশেন্ট, তারপর হচ্ছে এগুলো দিয়ে আমরা সাইন আপ করবো। ওকে, হ্যাঁ, ইউজার রোল বলতে মানে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করব ডক্টর, ঠিক আছে, ইউজার নেম দিব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব, একটা ইউজার ক্রিয়েট হবে। আর সাইন আপে লগ ইনে গেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এগুলো এখনো পারমিশন, এগুলো এখনো দেখায়নি, ঠিক আছে, এগুলো আসবে। ওকে, এখন এতটুকু তো বুঝছেন। তো এখন এখানে দেখেন, অনেকে হচ্ছে এখানে ফাংশনটার নাম লিখছেন লগ ইন, লিখছেন না? আমি দেখছি লিখছেন না? দুইজনে লিখছে। আর কে লিখছে? আপনিও লিখছেন। আপনি তো বললে হবে না, আপনি, আমি এদিকে বললে আপনি ওদিকে যান। বারবার বলছে যে প্রত্যেকটা ফাংশনের শেষে আপনি একটা পেজ লাগানোর জন্য, ঠিক আছে। এখন আপনি যারা লগ ইন লিখছেন তাদেরকে আমি একটা জিনিস দেখাই, from django.contrib.auth
import login logout authenticate। আপনারা যারা এগুলো দেখছেন এখন লগইন এর একটা কি ফাংশন না বিল্ডিং ফাংশন না, তো এখন যেটা আপনি এখানে লিখবেন তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে না। এই ভুলটা যাতে আর না হয়, কেউ এরকম লিখবেন না। বারবার বলছি আমি পেজ লেখার জন্য। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের এতটুকু কাজ শেষ হওয়ার পর আমাদের এখন কি ক্রিয়েট করতে হবে? একটা যে ইউজার ক্রিয়েট করব, আমাদের একটা মডেল দরকার না ইউজার ডাটা স্টোর করার জন্য? তো এত হ্যাঁ, মডেল একটাই হবে, মডেল একটাই, ঠিক আছে? তো এখন এখানে এসে আমরা একটা মডেল ক্রিয়েট করব, ক্লাস কাস্টম ইউজার। তো আগে দিতে হচ্ছে কি আমরা মডেলস ডট মডেল না, এবার আর মডেলস ডট মডেল দিব না, এবার হচ্ছে দেব আমরা from django.contrib.auth contrib.auth.models import abstract user। তো এগুলো মনে না থাকলে আপনারা একটু Django ডকুমেন্টেশন দেখবেন। ডকুমেন্টেশনের এখানে এসে অথেন্টিকেশন কই, সার্চ করবেন, এখানে লেখা আছে from django.contrib.auth.model import abstract user। এগুলো করতে করতে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো কোত্থেকে ইম্পোর্ট করছি এটা? from django.contrib.auth.models import abstract user। যদি ভাইবা অথবা ইন্টারভিউতে কোথাও বলে যে how can we import abstract user, তো আপনারা তখন বলবেন যে আমরা হচ্ছে from django.contrib.auth.models থেকে abstract userটা ইম্পোর্ট করি। মডেলসটা কোত্থেকে ইম্পোর্ট করি? from django.db import models, যাতে এগুলো মনে থাকে, মানে বেসিক জিনিসগুলো যাতে মনে থাকে। হ্যাঁ, এগুলো এক একটা হচ্ছে Django, এগুলো লাইব্রেরি, ঠিক আছে? এগুলাতে ঢুকেন, কন্ট্রোল ক্লিক করে হচ্ছে ক্লিক করে এখানে হচ্ছে ক্লিক করবেন, দেখবেন সরি আসে নাই, এই যে এটা আসে না কেন? ওটা ইনিট ফাইলে চলে আসে। আচ্ছা, এগুলা ক্লিক করে ঢুকলে দেখবেন কার ভিতর কি আছে, এগুলো অটো করা আছে, ঠিক আছে? এগুলো সব Django থেকে করা আছে, এগুলো দেখার দরকার নেই। ওকে, এখন এটা কালো হয়ে আছে, এটা ইউজ করি না ওই জন্য। তো এখন দেখেন আমাদের Django-তে দুইটা ইউজার আছে, একটা হচ্ছে বিল্ড ইন ইউজার, মানে সেটা হচ্ছে অটো আছে, ঠিক আছে, ইউজার, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো অ্যাবস্ট্রাক্ট ইউজারটা আমরা কখন ইউজ করি? আমরা তো জানি যে আমাদের দুই বা ততোধিক ইউজার টাইপ হলে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজারটা ইউজ করব। এখন অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে কিছু বেসিক ফিল্ড আছে। বেসিক ফিল্ডগুলো কি কি দেখেন? ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ডেট জয়েন, ইমেল ফিল্ড। এই ফিল্ডগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজারের বিল্ড ইন ফিল্ড, ঠিক আছে? এগুলো দেওয়ার দরকার নাই। কি কি দেওয়ার দরকার নাই? কোন ফিল্ডগুলো? হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে নেওয়ার দরকার নাই, এগুলো অটো আছে, ঠিক আছে? তার মানে কি আমার একটা জিনিস যদি থাকে, ধরেন আমার ডিপার্টমেন্ট মডেলে যদি আমার ডিপার্টমেন্ট নেম থাকে, ডিপার্টমেন্ট ডেসক্রিপশন থাকে, তাহলে এগুলো কি আর নেওয়া লাগবে?
তাহলে আমরা সেম ইউজার নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো আমাদের দরকার নেই, এগুলো আছে। শুধু আমরা কোন ফিল্ডটা নিব বলেন তো? এখান থেকে শুধুমাত্র আমরা একটাই নিব, সেটা কি? ইউজার টাইপ। ওকে, আমি তার আগে একটা চয়েস ফিল্ড বানাই, সেটা বেশি একটু পাশে চলে আসছে। দেখেন এখানে আপনি কিভাবে লিখবেন, ওই যে আপনার সাইন আপ পেজে যেভাবে আছে এখানে ভ্যালু যেভাবে আছে ওইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা তো দেখছেন না ইউজার চুজ করা? তারপর হচ্ছে মডেলস ডট কি ফিল্ড, ক্যারেক্টার ফিল্ড, চয়েস ইউজার, তারপর হচ্ছে কি নাল ট্রু। এখন আপনারা ওল্ড প্রজেক্টে যখন করতে যাবেন, মেক মাইগ্রেশন করতে যাবেন, তখন একটা প্রবলেম হয়ে যাবে। কেন প্রবলেম হয়ে যাবে জানেন? কাস্টম ইউজারটা সবার আগে মেক মাইগ্রেশন করা লাগে। মানে আপনি যত মডেল আছে আপনার, ঠিক আছে, এই মডেলগুলো মেক মাইগ্রেশন মাইগ্রেট করার আগেই কিন্তু কি করা লাগে? কাস্টম ইউজারটা মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগে, নাহলে কিন্তু প্রবলেম করে। সো দ্যাটস ওয়াই এখন আপনাকে এখন আমরা একটা মডেল করছি না, আমাদের তো কি করতে হবে? মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে, কিন্তু এটা তো আমরা সবার পরে করছি, ঠিক আছে, পরে করছি না। দ্যাটস ওয়াই এখন আমাদেরকে আমাদের ডেটাবেসটা ডিলিট করে দিতে হবে। তারপরে আমাদের মাইগ্রেশন ফোল্ডারটাও ডিলিট করে দিতে হবে। পাইক্যাশ এগুলো ডিলিট করে দিবেন। সো এগুলো ডিলিট করার পরে এখন তবু একটা প্রবলেম করবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। মেক মাইগ্রেশনস একটু স্পেস দিয়ে মাই অ্যাপটা দিয়ে নেবেন। অনেক সময় এটা মানে হচ্ছে আপনি যখন এভাবে দিবেন মাইগ্রেশনটা নিতে চায় না, মানে প্রবলেম করে, তখন হচ্ছে মাই অ্যাপ, আপনার অ্যাপের নাম যেটা সেটা দিয়ে দিবেন, বুঝছেন? মনে থাকবে? হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ভুল আসতেছে, আমাকে মাইগ্রেশন করতে দিচ্ছে না। দেখেন অ্যাড অর চেঞ্জ রিলেটেড নেম আর্গুমেন্ট টু ডেফিনিশন ফর মাই অ্যাপ কাস্টম ইউজার পারমিশন। তো এখানে দেখেন মাই অ্যাপ কাস্টম ইউজার পারমিশন, এই পারমিশনটা আমি এখনো হচ্ছে কি তাকে দিই নাই। এই পারমিশনটা দিতে হলে আমাকে কোথায় আসতে হবে? settings.py তে এসে এখানে লিখতে হবে অথ ইউজার মডেল কে মাই অ্যাপ, আপনার অ্যাপের নামটা আর অ্যাপের ভিতরে যে মডেলটা করতেছেন ওইটা মনে থাকবে। এটা সেম টু সেম লিখতে হবে। এগুলো দেখেন একটা জিনিস বড় হাতের লিখতে হবে। এখানে দেখেন বাম পাশে সবগুলো কিন্তু কি বড় হাতের ক্যাপিটাল লেটার। তো আপনি কোন অ্যাপ থেকে নিয়ে আসতেছেন কাস্টম ইউজারটা? আমার মাই অ্যাপ থেকে। কারণ আপনারা যখন একটা বড় প্রজেক্ট করবেন তখন অনেকগুলো কি থাকতে পারে, অ্যাপ থাকতে পারে। তো যে অ্যাপের মধ্যে কাস্টম ইউজারটা আছে ওই অ্যাপটার সাথেই কি করতে হবে, কাস্টম ইউজারটা বলে দিতে হবে যে আমার মাই অ্যাপের ভিতরে আমার কাস্টম ইউজারটা আছে, ঠিক আছে? এই দেখেন এখন আমার মডেল ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে মাইগ্রেটটাও করবেন। আচ্ছা, করার পরে আবার মাই অ্যাপটা ডিলিট করে শুধুমাত্র মাইগ্রেট। দেখেন কিছু মাইগ্রেট এখনো হবে, দেখছেন? সব মাইগ্রেট হয় না। তো যখন অথেন্টিকেশন কাস্টম ইউজারের জন্য কাজ করবেন তখন পাইথন manage.make মাইগ্রেশন দিয়ে দেখবেন যদি হয় কিনা। অনেক সময় প্রবলেম করে। আর ডাইরেক্ট হচ্ছে যদি না হয় এখানে হচ্ছে কি দিবেন, মাই অ্যাপ নেমটা দিবেন। তারপর মাইগ্রেটের ক্ষেত্রেও কিন্তু কি সেম। এরপর মাইগ্রেট করার পরে লাস্টে এসে শুধুমাত্র আবার
একবার মাইগ্রেট দিবেন, শুধু মাইগ্রেট, তাহলে বাকি যেগুলো আছে মাইগ্রেট হয় না সেগুলো মাইগ্রেট হয়ে যাবে। এখন আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট করতে হবে। সুপার ইউজারটা চলে গেছে না? ইউজারটা আসে নাই। তাহলে আমাদের এখানে কি করতে হবে? রেজিস্টার করতে হবে। আসছে? দেখি এতটুকু পর্যন্ত করুন তো। আমরা তো ইউজার ক্রিয়েট করছি, দেখেন। তো এখন যখন আমরা একটা ইউজার ক্রিয়েট করতে যাব, কোথা থেকে? ফ্রন্ট এন্ড থেকে। তো এখনো কি আমরা ফাংশনালিটি গুলো করছি? তার আগে আমাদের সবকিছু চেক করে নিতে হবে। এই যে সাইন আপ পেজে এসে আমাদের নেমগুলো ঠিক আছে কিনা, মেথড দেওয়া আছে কিনা, সিএসআর টোকেন দেওয়া আছে কিনা, তারপর হচ্ছে আমরা যা যা ফিল নিয়েছি সবগুলার হচ্ছে অ্যাট্রিবিউট নেম দেওয়া আছে কিনা, ঠিক আছে। এখানে ইউজার টাইপের জন্য দেওয়া আছে নেম, এখানে দেওয়া আছে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সব কিছু ঠিকঠাক। এরপর হচ্ছে আমরা ভিউসে আসবো। আমরা যেভাবে পুরো ভার্সন করি সেম ভাবে, if request dot method equal post। এরপর কি করি? আমরা ডাটাগুলো নিই না, শুরুতে নিব হচ্ছে কি আমরা ইউজার টাইপ dot post dot get মানে করানোর সময় কাজ করা লাগে আপনাদের, বারবার জিনিসটা বলা লাগে কেন? এতটুকুতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা। একটা জিনিস দেখেন তো, আমরা সিম্পল একটা ভ্যালিডেশন করব। এখানে আরো অনেক কিছু ভ্যালিডেশন করা, আরো অনেক কিছু আছে। ইউজার নেম ভ্যালিডেশন করার আছে। ইউজার নেম একটা ফরম্যাটে থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে, বা ইউজার নেমটা আগে থেকে নেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের ইমেল ভ্যালিডেশন আছে। এই ভ্যালিডেশনগুলোর জন্য কি লাইব্রেরি আছে না নিজে নিজে করব? ইমেলের জন্য ইমেল ফিল্ডে দিলেই হচ্ছে, ঠিক আছে। ওইটা আপনার ডিটেক্ট করে নেবে, আপনি ইমেল ফিল্ড দেন নাই। প্লাস এরপর হচ্ছে আপনি ইমেলটা হচ্ছে ইউনিক ট্রু যখন করে দিবেন, তখন ওই ইমেল নামে আর কোনো কিছু মানে সেম ইমেল আর একজন ইউজ করতে পারবে না। ইউজার নেমও হচ্ছে ইউনিক কি করে দিবেন? ট্রু করে দিবেন। সো যখন মানে হচ্ছে আপনারা পরীক্ষায় যাবেন, মানে পরীক্ষার মধ্যে ফাইনাল অ্যাসেসমেন্টে, তখন এত কিছু দেওয়ার দরকার নাই। কারণ আপনি ইউনিক ট্রু দিলেন, এটা সেটা দিলেন, আপনার কাজের মধ্যে দেখবেন হচ্ছে আপনি ভুল, হ্যাঁ ভুল হবে না। আপনি কাজ হচ্ছে না, আপনি ইউজার নেম দিচ্ছেন, আপনার ইন্টিগ্রিটি এরর চলে আসছে, তখন আপনি বুঝবেন না যে এররটা কোত্থেকে আসছে। সো এগুলা আমি বলার জন্য, মানে আপনাদের জানার জন্য আমি বলতেছি। ইউনিক ট্রুটা হবে হচ্ছে ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, এগুলো ইউনিক না, ওই ক্ষেত্রে হচ্ছে ইউনিক ট্রুটা ইউজ করবেন। আচ্ছা, এখানে সিম্পল ভ্যালিডেশনটা কি? আবার পাসওয়ার্ড হচ্ছে এই ক্যারেক্টার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু থাকতে হবে, এগুলো ভ্যালিডেশন আছে। তো জ্যাঙ্গো ফর্ম যখন করবেন, জ্যাঙ্গো ফর্মের মধ্যে বিল্ড ইন এগুলো সব কিছু আছে। আপনার থেকে স্পেসিফিকভাবে আপনার থেকে এগুলো করা লাগবে না। তো যখন HTML CSS করতেছেন HTML ফর্ম দিয়ে, তখন আপনার থেকে ম্যানুয়ালি এগুলা মানে সার্চ করে করে এগুলা করবেন, ঠিক আছে।
মানে এখন যদি ভ্যালিডেশন দেখাতে যায় অনেক কিছু দেখানো যাবে। তো এখন আমরা সিম্পলি মানে হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা করি। আচ্ছা, যখন আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হয় তখনই তো আমরা ইউজার ক্রিয়েট করি, তাই না? এখন আপনি দেখা গেল আপনি সব কিছু সিলেক্ট করলেন, ইউজার নাম দিলেন, ইমেল দিলেন, পাসওয়ার্ড এখানে 1 2 3 দিলেন, এখানে দিলেন 1 2 3 4। এখন দেখা গেছে ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন কোন পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছেন সেটা আপনি জানেন না, তখন আবার লাগবে একটা সমস্যা। তো সেজন্য আমরা এখানে একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, যদি মিলে তারপর এখানে আসবো। ওকে, আচ্ছা এখন এখানে আমি কি করব, ইউজার ক্রিয়েট করব। তো আমরা এতদিন দেখছি হচ্ছে কিভাবে, আপনারা অনেকেই করছেন, তবু হচ্ছে আমরা যারা করি তারা দেখেন কোন মডেলে ক্রিয়েট করব, কাস্টম ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার। ক্রিয়েট দিলে হবে না, অথবা মডেল দিয়ে হচ্ছে আপনারা এভাবে যে করতেন এভাবে করলে হবে না। এখন কি করতে হবে, কাস্টম ইউজার অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার। তো ক্রিয়েট দিলে ক্রিয়েট হবে, কিন্তু এখানে একটা প্রবলেম হবে, তখন আপনার ওই পাসওয়ার্ডটা আপনার তখন হ্যাশ হিসাবে যাবে না, যাবে এনক্রিপ্ট করবে না ওইটা। আপনি যখন লগ ইন করবেন তখন দেখবেন আপনি সেম পাসওয়ার্ডে দিচ্ছেন, ওইটা কাজ হচ্ছে না। কিন্তু এভাবে দিলেও কিন্তু ইউজার কি হয়, ক্রিয়েট হবে, একটা মডেল ক্রিয়েট হবে, কিন্তু আপনার যে জিনিসগুলো দরকার ওইগুলো হবে না। ক্রিয়েট ইউজার মনে থাকবে কারো, শুধু এটার ক্ষেত্রে যখন মানে কোনো একটা ইউজার ক্রিয়েট করতেছেন সেক্ষেত্রে দিতে হবে ক্রিয়েট ইউজার। এই ভুলটা যাতে আর কারো এখানে না দেখি, ঠিক আছে? মনে আছে, মনে থাকবে কি লিখতে হবে, ক্রিয়েট ইউজার। আচ্ছা কি কি ক্রিয়েট করতেছি প্রথমে বলেন তো, ইউজার টাইপ। ইউজার টাইপ আমার মডেলে কেমন আছে, হ্যাঁ বুঝি নাই না, ফাংশন যে করে দিয়ে দিলে হবে। কি কি যে কোনো জায়গায়, ফাংশনটা যে কোনো জায়গায় দিলেই হচ্ছে। মডেলের ক্ষেত্রে উপরে দিবেন, কারণ হচ্ছে আপনারা এই কাস্টম ইউজারকে অনেকগুলোর সাথে ফরেন কি করবেন, দেখা গেছে ডিপার্টমেন্ট ক্রিয়েট করতেছেন, ডিপার্টমেন্টটা কে ক্রিয়েট করতেছে একটা ট্র্যাক রাখার জন্য আপনাকে সেই কাস্টম ইউজারটা এখন দেখা যাচ্ছে এখানে ইউজ করতে হচ্ছে। আপনি যদি কাস্টম ইউজারটা নিচে দেন তাহলে এটা কি আর পাবে? করে দেখিয়েন তো। ইউজার টাইপ এখন আমার মডেলে যেভাবে আছে আমি ঠিক সেম ভাবে ইউজার টাইপটা এখানে নিলাম। তো আমি এখান থেকে যে ইউজার টাইপটা গেট করছি এটা কমা, তারপর হচ্ছে কি ইউজার নেম। দেখেন আমার মডেলের মধ্যে কিন্তু এখানে ইউজার নেম নাই, তার মানে কি আমি ইউজার নেমটা কিভাবে লিখতেছি একটু মনে রাখবেন, আপনারা একটু দেখবেন। যদি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো নেন, এক্ষেত্রে এগুলো সেম টু সেম এভাবে লেখা লাগবে। ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। কি কোত্থেকে আসছে এগুলো আপনারা তো আপনাদেরকে দেখাইলাম, যে মডেল থেকে ইনহেরিট করছে ওখানে গেলে তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখাচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার। এখানে কিভাবে আসে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, ঠিক আছে? তো আপনি আপনার মতো আপনি লিখলেন ইউজার নেমটা ইউটা বড় হাতের, ফার্স্ট নেমে যদি নিলেন ফার্স্ট নেমটা হচ্ছে আপনি বড় হাতের লিখলেন ছোট হাতের লিখলেন, ওইভাবে লিখলে হবে না। কিছু স্পেসিফিক ফিল্ড যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার একদম অ্যাকুরেট ভাবে সেম ভাবে লিখতে হবে। তো এখানে আমরা ইউজার নেম, আমাদের মডেলে ইউজার নেম এভাবে না, মডেল বলতে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজারের ইউজার নেম কিভাবে আছে, এই যেভাবে আছে। তো ইউজার নেম ইকুয়াল টু কি ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল, আচ্ছা তারপর হচ্ছে কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইকুয়াল টু কি কনফার্ম পাসওয়ার্ড নাকি পাসওয়ার্ড দিব কোনটা? কেন কনফার্ম পাসওয়ার্ড দিলে হবে না কেন বলেন? এখানে পাসওয়ার্ড দিব নাকি কনফার্ম পাসওয়ার্ড দিব? একটা দিলেই হচ্ছে তাই। দুইটাই সেম না থাকলে কি এখানে ঢুকতেছে? দুইটা সেম বলেই তো এখানে আসতেছে। তাহলে আমি পাসওয়ার্ড দেওয়া যে কথা, কনফার্ম পাসওয়ার্ড দেওয়া একই কথা।
ওকে, এখন আমার তো আর কি করতে হচ্ছে না, এখানে সেভ দিতে হচ্ছে না, ঠিক আছে। তো রিটার্ন রিডাইরেক্ট কোথায় যাবে? হোম পেজে। লগ ইন পেজে নিয়ে গেলাম। ও হ্যাঁ, লগইন পেজ। ডক্টর দিয়ে শুরু করলাম, ডক্টর মোশাররফ। ইউজার নেম যেটা, পাসওয়ার্ডও সেটা, কনফার্ম পাসওয়ার্ডও একই হয়ে গেছে না? দেখি এখন আমার হয়েছে কিনা। মোশাররফ, পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়েছে না? ইউজার নেম আসছে, ইমেল আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম আসে নাই, কারণ হচ্ছে দেই নেই। ইউজার টাইপ আসছে, দেখছেন? করেন তো দেখি কার কার এটা কি এই ইউজারের ইনপুটটা কি স্যার ব্রাউজারের লোকাল স্টোরেজে সেভ করে রাখবে? কোনটা ইউজার টাইপটা? না, যখন ফ্রন্ট এন্ডে কাজ করবো তখন কোনটার কথা বলতেছেন? আপনি মনে করেন লগইন করলে অনেক কিছু দেখাবে, আবার দেখাবে না, এটার জন্য তো ইউজারের ইনফরমেশনটা ফ্রন্ট এন্ডে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, লোকাল হ্যাঁ। স্টোরেজে থাকবে ব্রাউজারে। হুম। নোটিস করেন, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, অ্যাকাউন্ট তো এখানে ক্রিয়েট হয়েছে না? এখন আমরা লগ ইন করবো, মানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ওটাতে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাদের ফর্মেট ডাটাগুলো নিতে হবে না? হ্যাঁ, এগুলো নেই, সেমই তো, তাই না? এখানে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত কপি করি, যেগুলো লাগবে এগুলো নিব আর ওগুলো ডিলিট করে দিব। ইউজার টাইপ দরকার আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড, দুটো জিনিস নেওয়া আছে। এখন দেখব যে আমাদের লগইন পেজ এটা আছে কিনা। ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড, ওকে। এখন তার আগে ওই যে আমরা ইম্পোর্ট করছি না, from django.contrib.auth import login logout authenticate, এগুলো ইম্পোর্ট করতে হবে। তো এখানে এসে আমরা দিতে হবে একটা ভেরিয়েবল নিব, নাম দিলাম হচ্ছে ইউজার। এটা একটা ভেরিয়েবল, এর পাশে যেগুলো থাকবে এগুলো ভেরিয়েবল। অনেকে বলে যে এটা মডেলের মতো দিতে হবে কিনা, ওইটার মতো সেম রাখতে হবে কিনা। এটা একটা ইউজার, মানে একটা ভেরিয়েবল। আপনি যে কোনো সকিনা জয়না যা পারেন তাই দিবেন, প্রবলেম নাই। তো এখন এখানে হচ্ছে আমরা অথেন্টিকেটটাকে কল করব। অথেন্টিকেট কল করে এখানে হবে রিকোয়েস্ট, তারপর অথেন্টিকেটে কিছু প্যারামিটার থাকে, দেখেন সে কি কি অ্যাকসেপ্ট করে। রিকোয়েস্ট থাকবে, তারপর হচ্ছে ক্রেডেনশিয়ালের মধ্যে থাকবে হচ্ছে ইউজার নেম, কি কি দিয়ে আমরা অথেন্টিকেট করব। আমার থাকবে হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে ইউজার নেম ইকুয়াল টু কি আমার এই ইউজার নেমটা, সে অথেন্টিকেট করবে। তারপর কি পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। আচ্ছা, অথেন্টিকেটের কাজটা কি? অথেন্টিকেট জিনিসটা কি? মিলে দেখবে। ধরেন আপনি এখানে একজন মানুষ বসে আছে গেটে, এখন এই আপনার দরজাটা হচ্ছে একটা কি ভেরিফাই বা অথেন্টিকেটের একটা জায়গা। এখন এখানে একজন চেক করতেছে কি আপনি ক্লাসের স্টুডেন্ট কিনা, সে মিলে দেখতেছে আপনার আইডি আর আপনার কোর্সটা। যদি আপনার আইডি আর কোর্সটা যদি মিলে তাহলে আপনাকে ঢুকতে দিচ্ছে। এখানেও সেম অথেন্টিকেট কাজটা করে কি, সে আপনার যে রিকোয়েস্ট, এটা তো আমাদের যে প্যারামিটারটা এটা দিতে হবে। তারপর হচ্ছে আমাদের ইউজার নেম, এই বাম পাশের ইউজার নেম হচ্ছে আপনার অথেন্টিকেটের ইউজার নেমটা, বুঝছেন? আর এই ইউজার নেমটা কোনটা, এটা আমি একটু চেঞ্জ করে দিই। দেখছেন হলুদ হয়ে গেছে, আবার করা শুরু করে। আগে দেখেন, তাহলে এই ইউজার নেমটা হচ্ছে আমাদের কিসের অথেন্টিকেটের যে বিল্ডিং যেটা আছে এটা, ওই ইউজার নেম বলতে ইউজার নেম সে মিলাচ্ছে। এখানেও পাসওয়ার্ড ইকুয়াল টু আপনি যে পাসওয়ার্ডটা নিছেন এটার সাথে সে কম্পেয়ার করে দিচ্ছে। যদি অথেন্টিকেট হয়, হ্যাঁ, যদি ঠিকঠাক থাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, তাহলে ইউজারটা শুরু হয়ে যাবে।
ইউজারে কোন একটা কিছু ভ্যালু আসবে, ভ্যালু আসা মানে কি ইউজারটা ট্রু হওয়া। তাহলে আমি এখন কন্ডিশন দিতে পারবো ইফ ইউজার, এভাবে দিলেও হবে, অথবা ইফ ইউজার ইজ নট নান, এটা দিলেও কাজ করবে, বুঝছেন? তো দরকার নাই, ইফ ইউজার দিবেন, যদি ইউজারটা যদি ট্রু হয়, ইউজার যদি কোনো ইউজার আসে তাহলে হচ্ছে আমার কাজ করবে। এখন কাজ করে কি হবে, লগ ইন করবে, রিকোয়েস্ট কাকে, কোনটা, ইউজারটা। লগ ইন হওয়ার পরে কোথায় যাবে, রিটার্ন রিডাইরেক্ট, আমার হোম পেজ কই, এই যে হোম পেজ, দেখি আমার ইউজার নেমটা কি ছিল, পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ডও সেমই ছিল। মোশাররফ, চলে আসছে, ওকে। তার মানে কি আমার অথেন্টিকেট হয়েছে, লগ ইন হয়েছে। হ্যাঁ করেন। তো এখন আমরা তো লগ ইন করছি, লগ আউট পেজ, লগ আউটের জন্য কি কোনো HTML ফাইল দরকার আছে? হ্যাঁ, ওকে। লগ আউট হচ্ছে শুধুমাত্র আমাদের যে ফাংশনটা কল করছে আগে এখানে, ওই এই যে লগ আউট, এটা খালি কল করে দিব, লগ আউট রিকোয়েস্ট, আর কিছু না, দরকার নাই। রিটার্ন রিডাইরেক্ট কই হবে, তাহলে আমাদের লগ ইন পেজটাতে রিডাইরেক্ট হয়ে যাবে। এটার জন্য একটা ফাংশন দরকার না, ইউআরস, তো ইউআরটা নেটবার অ্যাড করে দেই, দেখেন লগ আউট হয়ে গেছে। কিন্তু আপনি আবার যখন এখানে ব্যাক দিবেন চলে আসবে, তার জন্য হচ্ছে আপনাকে একটা জিনিস করতে হবে, পাওয়া যাবে, আমি বলতেছি। তো এখন সেজন্য আপনাকে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডেকোরেটরস ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড, লগ ইন রিকোয়ার্ডটা ইম্পোর্ট করতে হবে, contrib dot auth dot decorators import login required। এখন মিনিং কি বলতাম, একটা জিনিস লাগতেছে আপনার থেকে লগইন রিকোয়ার্ড, ঠিক আছে, এই মিনিংটা তো আমি আপনাকে বলতে পারবো না, এটার মিনিং আপনাকে আমি বলতে পারবো। এই লগইন রিকোয়ার্ডটার কাজ হচ্ছে, আমি যে কোনো পেজে যদি ঢুকতে চাই তাহলে আমাকে লগইন খুঁজবে, যে তুমি লগ ইন করো, এই পেজের ইউআরএল দিয়ে দিলেন, ঠিক আছে, লগ ইন করো, ওই পেজের ইউআরএল দিয়ে দিলেন, লগ ইন করো, ঠিক আছে। যে পেজে দিবেন না ওই পেজে আপনি ঢুকে যেতে পারবেন। হ্যাঁ, কেন তুলে ফেলবেন? তো আপনার এখন এই হোম পেজের মধ্যে আপনাকে অ্যাড করতে হবে এই লগ ইন রিকোয়ার্ড, খেয়াল করছেন? এটা কি স্যার মিডলওয়্যার এই আপনি খেয়াল করছেন কি করছে না, কি করছেন কি করছে খেয়াল করছেন? হ্যাঁ, আপনাকেই বলতেছি। হ্যাঁ, লগইন যে এটা ইম্পোর্ট করে দিয়েছেন, তারপর তার হোম পেজে হচ্ছে কি করছে? আপনি ওদিকে কেন তাকাবেন? এতবার বলি যে কাজ করার সময় কিবোর্ডে হাত দিবেন না। যে পেজটাতে দরকার, ধরেন আমার এই হোম পেজটাতে আমি ঢুকে যেতে পারতেছি, দেখেন এটা আমি তুলে দিলাম, দেখেন আমি লগ আউট দিলাম, লগ আউট হয়েছে, লগ ইন পেজে আসছে, আবার ব্যাকে আসছি, রিফ্রেশ মারতেছি, আমি দেখতে সেম পেজে রয়ে গেছে, আমার লগ আউট হলো না। সেজন্য আমাকে যে পেজের উপর, ধরেন আমার হোম পেজ, এটাতে আমি যদি ঢুকতে চাই আমাকে কি খুঁজবে, লগ ইন রিকোয়ার্ড খুঁজবে।
দেখছেন লগ ইন খুঁজতেছে অ্যাকাউন্টস ডট লগ ইন। আচ্ছা এই ইউরোটা এখন আরো বেশি যত দেখাবো তত দেখাইতে থাকবো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত করেন। অ্যাপয়েন্টমেন্ট লগ আউট দিলে এই দেখেন লগ ইন পেজে গেছে, আপনি আবার ব্যাক দেন, হোম পেজে ঢুকেন, আর ঢুকতে পারতেছেন না। এখন যতগুলো পেজে দরকার সবগুলো পেজের উপর আপনাকে লগ ইন রিকোয়ার্ড login required login হ্যাঁ হ্যাঁ যতগুলো পেজে ঢুকতে যাবে ততগুলো পেজের উপর লগ ইন রিকোয়ার্ড দরকার। ডিপার্টমেন্ট পেজ জ্যাঙ্গোতে অনেক সোজা ওয়েবসাইট বানানো যায়। হ্যাঁ জ্যাঙ্গোতে অনেক সোজা ওয়েবসাইট বানানো। মান্স থেকে করলে এই যে লগইন রিকোয়ার্ড এটা আপনার নিজের হাতে বানাতে হবে। লগইন না থাকলে আপনি কি দেখাবেন সেটা প্রত্যেক পেজে পেজে আপনার ইয়া বানিয়ে দিতে হবে। না এটা এখানেও করা যাবে। এখানে করতে গেলে আপনাকে অনেক ফাংশনালিটির কাজ করতে হবে। সেটা হচ্ছে if request dot user, ঠিক আছে? if request dot userটা যদি না থাকে আপনি আলাদা একটা ফাংশন বানায় রাখবেন আপনার বিল্ডিং, ঠিক আছে? এটা অলরেডি আপনার জ্যাঙ্গো অলরেডি করে রাখছে, ঠিক আছে? লগইন রিকোয়ার্ড আর করা রাখবেন, জাস্ট এটাকে কল করবেন। যদি ইউজার যদি না পায় তাহলে আমার এই পেজে ঢুকবে না, ইউজার যদি না পায় এই পেজে ঢুকবে না। তো যতগুলো পেজ আছে আপনার সবগুলোতে লগইন রিকোয়ার্ড দরকার। তো কোন কোন পেজ ছাড়া লগ আউট পেজের উপর লগইন রিকোয়ার্ড দেওয়ার দরকার আছে, লগইন পেজের উপর দেওয়ার দরকার আছে, সাইন আপ পেজের উপর দেওয়ার দরকার আছে, এগুলোর উপর দেওয়া কি দরকার? তো শেষ। তো আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা কি এখন দেখাবো? আগে একটু তৈরি ওকে